শশা গাছের ভালো ফলনের জন্য নিয়মিত ও সঠিক পরিচর্যা প্রয়োজন। শশা গাছে নিয়মিত জল দিতে হবে, বিশেষ করে মাটি যেন সবসময় হালকা ভেজা থাকে। তবে অতিরিক্ত জল জমে থাকা যাবে না। ফুল আসার সময় জলের অভাব হলে ফলন কমে যায় এবং শশা বাঁকা হয়ে যেতে পারে। শশা লতানো গাছ। গাছ 1 ফুট লম্বা হলেই বাউনি বা মাচা দিয়ে লতানো কাণ্ডকে উপরের দিকে তুলে দিতে হবে। মাচায় থাকলে শশা সোজাসুজি বাড়ে এবং পচে না। চারা লাগানোর 10 থেকে 12 দিন পর আগাছা পরিষ্কার করে জৈব সার বা ভার্মিকম্পোস্ট প্রয়োগ করুন। প্রতি 10 থেকে 15 দিন পর পর গাছের গোড়ায় সামান্য পরিমাণ শস্যের খোল পচা জল দেবেন। অতিরিক্ত নাইট্রোজেন সার পরিহার করুন, কারণ এতে গাছ বড় হলেও ফল কমে আসবে। তবে অতিরিক্ত বৃষ্টির সময় শস্যের খোল পচা জল বা সার প্রয়োগ করবেন না। এতে বৃষ্টির জলে সব সার বেরিয়ে যাবে। গাছের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে, যাতে শিকড় ভালোভাবে শ্বাস নিতে পারে। শশা গাছে সাধারণত জাপ পোকা, লাল কুমড়ো পোকা এবং পাউডারি মিলডিউ দেখা যায়। এর জন্য অনুমোদিত ছত্রাকনাশক বা জৈব কীটনাশক নিয়মিত স্প্রে করতে হবে, যেমন নিম তেল। গাছের প্রাথমিক বৃদ্ধি ঠিক রাখতে প্রধান ডাগার উপরের অংশ বা কুঁড়ি ভেঙে দেওয়া যেতে পারে। এতে পার্শ্বীয় শাখা বেশি জন্মায় এবং ফলন বাড়ে। তবে শশা গাছে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মাটিতে রসের মাত্রা 50%-এর নিচে নামার আগে সেচ দিন। শশা ঢলে পড়ার রোগ থেকে রক্ষা করতে আক্রান্ত গাছ দ্রুত তুলে পুড়িয়ে ফেলুন। এই ছিল শশা গাছের পরিচর্যা সম্পর্কিত কিছু তথ্য। আশা করছি আপনারা যদি এভাবে মেনে চলেন তাহলে আপনাদের গাছ ভালো থাকবে। নেক্সটে আপনারা কোন গাছ সম্পর্কে তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই অবধি থাকলো। আশা করি আপনারা ভালো থাকবেন, আপনাদের গাছও ভালো থাকবে।